গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 7টা 9। আজকে উঠতে উঠতে সাড়ে ছটা বেজেছে, কিন্তু আমি আসিনি। আজকে স্কুল ছুটি, শনিবার। কিন্তু দেখো এখন যা বৃষ্টি হচ্ছে, এখন ছাদে আসতেই হয়েছে বৃষ্টি দেখার জন্য। আর এই গাছটাকে তো আমি তুলিনি, দুদিন ধরে পড়ে আছে। আর ওই গাছটা আবার নতুন করে পড়ে গেছে, ওইটাকে তো রোজ তুলছি, আবার পড়ে যাচ্ছে। এই যে নিম গাছটা, এখন তো কদিন চাকরির ছুটি আছে, গাছে জল দিতে হচ্ছে না। গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি বন্ধ আছে। আমি যাব কি, এখানে ছাট লাগছে, বেরোবো কি, বেরোলে ভিজে যাচ্ছে, ছাট এমন দিচ্ছে। দুপুরের পর থেকে বন্ধ আছে, আমি তো ভাবলাম যাক এবার বৃষ্টিটা গেছে। ওই দেখো পুরো ভিজে যাচ্ছি। ভাবলাম যাক তাহলে বৃষ্টিটা গেছে, কিন্তু যায়নি বন্ধুরা, সকালবেলা আবার শুরু হয়ে গেছে। ফুল কখন তুলবো জানি না। ওই যে জবা ফুলটা দেখা যাচ্ছে, ওই নীলকণ্ঠ দিয়ে একটা সাদা, ওই যে জবা, এই যে জবা, ঘিয়ে কালারের জবাও আছে মাথার উপর দুটো। যখন আসবো দেখি কখন থামে, যাই নিচে কাজ করতে শুরু করি। বন্ধুরা বাইরে যেতেই পারছি না, তোমাদেরকে একটু বাইরেটা দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 11টা 34, আর আজকে হলো শনিবার। সকালবেলা আলু ভেজেছিলাম, আর আলু বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছিলাম। আলু ভাজা দিয়ে ছেলেমেয়েরা প্রত্যেক দিন খায়, ওরা ছেলেমেয়েরা আলু ভাজা দিয়ে খেয়েছে। আর আমি আর কত আলু বেগুনের তরকারি দিয়ে খেয়েছি, আছে সামান্য সামান্য। এখন সয়াবিন হবে, পনির হবে। সয়াবিনটা সেদ্ধ হয়েছে, সকালে খাওয়া দাওয়াটা যে মিটেছে না, শরীরটা কেমন একটা ঝিমিয়ে গেছে, কিছু করতে ইচ্ছে করছে না। ওয়াশিং মেশিনে আজকে কাচতে একটু লেটে দিয়েছিলাম, কারণ গতকাল চানের সময় না অনেকগুলো কেচে দিয়েছিলাম। ওই যে নোংরাটা পরিষ্কার করেছিলাম বললাম না তোমাদের গতকাল, ওই নোংরাটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম গায়েরটা তো ধোবই। তো এখন গায়েরটা যখন ধোবো, আর ওই দুপুরে রান্নার পরে একটু পরিষ্কার হয়েছিল, মানে রোদ তো ওঠেনি, বৃষ্টিটা একটু বন্ধ হয়েছিল, একটু পরিষ্কার হয়েছিল, একটু হাওয়া ছিল। যেগুলো সকালে কেচেছিলাম সেগুলো বিকালের মধ্যে শুকিয়ে গেছে। তার জন্য দুপুরবেলা যখন চান করতে গেছি, তখন বোধহয় 2:10-15 বাজে চান করতে গেছি, সেই সময় কয়েকটা আবার কাচতে দিয়েছিলাম। তা আজকে কাঁচা কম ছিল, তা ভাবলাম তাহলে কাঁচা যখন কম আছে, আমার ঘরটার মোছা হয়ে যায়, গা ধোয়ার সময় গায়েরটা খুলে দেবো, একবারে কাচতে দেবো। আর আবার কাঁচা কম থেকেও কম হয়নি এই কারণেই, কর্তা আবার কালকে রাতেরটা তো ছেড়ে রেখেছে, শুধু কর্তার রাতের একটা ছাড়া আর আমার বাসি কাপড়টা ছাড়া, এই হবে। উনি সকালবেলা বেরিয়ে ভিজে বাড়ি এসছে, মনে হয় 1-2 ঘন্টা পরেই। ওই 7টায় বেরিয়েছে, না 6:30টায় বেরিয়েছে, ওইরকম 7:30-8টার দিকে চলে এসছে ভিজিয়ে নিয়ে। তাই আমি বললাম ঠিক আছে, ভালোই আছে, কোম্পানি আছে ঘরে, অর্ডার দেবো, বানিয়ে দিয়ে দেবে। তুমি দেখো, এখনও যদি সকালের কাজটা তুমি মিটিয়ে ভেজাতে, তাও বুঝতাম যে এখন তো দোকানে ঢুকে বসে থাকবো, তা না, তুমি সকালেই ভিজিয়ে নিয়ে এসছো। তো এবার বোঝো কটা লাগবে। তারপর দেখলাম আর ভেজায়নি। বৃষ্টি বন্ধুরা আবার আজকে সকালবেলা থেকে শুরু হয়েছে। কথা যখন বেরিয়েছিল তখন বৃষ্টি পড়ছিল সামান্য, এবার সেই বৃষ্টিতে ভিজতে ভালোবাসে, ছাতা নেয়নি, এইটুকুনি বৃষ্টি কী হবে, কিন্তু যেই বেরিয়েছে রাস্তায় জোরে নেমে গেছে। তাই এবার জামাকাপড় কম থেকেও কম হয়নি, ওই কর্তার তালে 2টো সেট হয়ে গেছে। গতকালকে রাতের একটা ছাড়া সারাদিনের পরা, আর আজকে আবার সকালবেলা একটা ভিজিয়ে নিয়ে এসছে, ওগুলোও দিয়ে দিয়েছি। আর আমার গায়েরও সকালে কাপড় টাপড় ছাড়ার পরে যেটা বাসি ছেড়ে রেখে দিতাম, যেটা দুপুরে জানার সময় কাছে, সেটাও দিয়ে দিয়েছি। ওই সব দিয়ে টুকিটাকি দিয়ে জামাকাপড় কাচতে দিয়েছিলাম। তাই ঘর মোছার পরে যেহেতু দিয়েছি, ওইটা তো আর ছাদে মেলতে যেতে পারিনি, মানে আমার গা ধোয়ার পরে কাচতে দিয়ে আমি চলে গেছিলাম ছাদে। ফুল তুলেছি, ঠাকুর বাসন না, ঠাকুরের জায়গা মুছেছি, এইসব করেছি। তা ওই আমি আবার দুটো হাতে কেচে দিয়েছিলাম, সে দুটো আবার মেলে এসেছি, সেই তো ভুলে গেছি সেটা। দুটো আবার হাতে কেচে দিয়েছিলাম। ওয়াশিং মেশিনটা মাঝে মাঝে ডিস্টার্ব করে, বেশি জামাকাপড় হয়ে গেলে কাচতে চায় না। ভাবলাম দুটো সেট দিচ্ছি, কি জানি ধরবে কি ধরবে না। তো আমি আবার একটা সেট, কর্তার একটা সেট যেটা সকালে ছেড়েছে, ওইটা আমি ধুয়ে বাইরে মানে হাতে ধুয়ে মেলে দিয়ে এসেছি। তা যাই হোক, তো এখন ওয়াশিং মেশিনে জামাকাপড় মেলতে যাচ্ছি। রান্নাবান্না সকালেরটা করে ওই খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছে, ভাল লাগছে না শরীরটা, কেন কি জানি খাওয়ার পরেই ঝিমাতে শুরু করে দিল। যাওয়ার কথা ছিল আজকে একটা এক্সরে করতে, এখন 11:30 বাজে। খেয়ে উঠেছি বোধহয় 10:45-10টার দিকে, ওই 11:45-11টার দিকে, মানে 10:50-50 হবে, এই সময় খেয়ে উঠেছি। তো ভাবছি তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করবো কি, শুয়ে বসে গড়াচ্ছি, ভাল লাগছে না। এখন একটু উঠলাম যে না, বৃষ্টিটা বন্ধ হয়ে রয়েছে, জামাকাপড়টা মেলে আসি। তার জন্য উঠলাম যে তোমাদের সাথে গল্পটাও শুরু করি, জামাকাপড়টাও মেলে আসি। এই দেখো সব বার করে রেখে দিয়েছি, এখনও মেলতে যায়নি, মেলতে যাব। এখনই একবারে ঠাকুর বাসনও মেজে আসবো নাকি দেখি, শরীর কেমন থাকে সেই বুঝে, নাহলে মেয়ে আজকে বাড়িতে আছে, মেয়ে মাজবে।
আর এই যে দেখিয়ে রাখি রান্নাটা, মানে সকালে যেটুকু করেছি আর কি। এই যে একটা আলু বেগুনের মাখা মাখা তরকারি করেছিলাম, গতকাল রাতে রুটি এসেছিলো, তার 3-4টে রুটি ছিল, কর্তা সকালে চা দিয়ে খেয়েছে, আর বাদবাকি যে দুটো ছিল সেই দুটো দিয়ে এখন আবার বেগুনের তরকারি দিয়ে খেয়ে গেছে। ও আর আলু ভাজাটা দেখিয়েছি তো কথা বলতে বলতে, এই যে ছেলেমেয়ের আলু ভাজা খেয়ে এইটু ছেলেমেয়ে খেয়েছে, তাও একটুখানি আমি রেখে দিয়েছি, একটু বেশি করে ভেজেছিলাম। আমার ছেলে সয়াবিন দিয়ে আলু ভাজা দিয়ে খেতে ভালোবাসে, তা প্রত্যেক দিনই ভাজি, প্রত্যেক দিনই তো দিয়ে দিই। আজকে আমি মনে করে রেখে দিয়েছি, 2-1 দিন রেখে দিই, ভুলে যাই, তা আজকে একটু মনে করে রেখে দিয়েছি। দুপুরবেলা যখন সয়াবিন দিয়ে খাবে তখন একটু ওইটুকুনি আলু ভাজা দিয়ে মিশিয়ে দেবো, ওর আলু ভাজা দিয়ে সয়াবিন দিয়ে মেখে দিলে বেশি ভালো খায়, বেশি ভালো লাগে ওর। এক চোখ দেখালাম, আবার কত কুসংস্কার আছে, এক চোখ দেখালাম তাই 2 চোখ দেখালাম। চলো তাহলে জামাকাপড়টা মেলে আসি। শরীরটা কী হলো, ভালো লাগে না, এক্সরে করতে আর যাওয়া হবে না। অনেক দিন আগে একবার এক্সরে করতে যাওয়ার কথা ছিল, দোকান অবধি গেছি, যাওয়ার পরে তোমাদের বলেছি মনে হয় সে কথা, যাওয়ার পরে শুনলাম ওই দোকান 1টা অবধি খোলা থাকে, যেখানে এক্সরে করতে যাব সেই জায়গাটা 1টা অবধি খোলা থাকে। তা আমি গেছি, তো 1টার সময় বেরোনোর আগে কথাকে ফোন করেছি, যাবো তুমি নিয়ে যেতে পারবা, বলছে হ্যাঁ আয় আয়। এবার শাড়িটারি পরে গেছি, যাওয়ার পরে কথা ফোন করে শুনছে যে বন্ধ হয়ে গেছে। তাহলে তুমি কেন, তোমার কাছে নাম্বার আছে, তাহলে আমি তোমাকে ফোন করে জিজ্ঞাসা করছি, তুমি তাহলে বলো। আমি বাড়ি থেকে রেডি হয়ে আসি না, যতক্ষণ রেডি হয়ে গেছি ততক্ষণ আমার চান হয়ে যেত, আমি পুজোর কাছে এগিয়ে যেতে পারতাম। তা আজকে মনে হচ্ছে যাবোই না, গতকালও বলেছিলাম যাবো যাবো, গতকালও যাইনি, আর আজকেও সকালে বলে রেখেছি যাবো যাবো। এখন খেয়ে উঠেছি, প্রত্যেকে শরীরটা ঝিমাচ্ছে, একদম কিছু করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে রান্নাও করি না। এদিকে রান্নার আজকে আবার 2টো করে রেখেছি, 3টে আইটেম হবে, সয়াবিন হবে, পনির হবে, আবার ওই কর্তা আবার পোস্ত খেতে চাইছে, ঝিঙে পোস্ত। পোস্ত মিক্সিতে বাটা যায় না, এত রাগ হয় না আমার, ওই পাটাটা নষ্ট, ভাল লাগে না পাটাটায় বাটতে। তা এখন নতুন একটা পাটা না কিনতে পারলে আর হচ্ছে না, সর্ষে পোস্ত এগুলো একটু পাটায় বাটতে পারলেই ভালো হয়, মিক্সিতে ভালো হয় না। আর আমার এখানে আমাদের ধারে কাছে পোস্ত গুঁড়ো পাওয়া যায় না, জানি না আদৌ পাওয়া যায় কি না, আমাদের এখানে পাওয়া যায় না, সর্ষে গুঁড়োটা তাও পাওয়া যায়, পোস্ত গুঁড়ো পাওয়া যায় না। ঠিক আছে বন্ধুরা, চলো পরে আসছি, কিছু কাজ করে নিই। বন্ধুরা এখন বাজে 1:51, রান্না হয়ে গেছে। ছাদে গেছিলাম তোমাদের সাথে কথা বলার পর, ছাদে গিয়ে ওই যেগুলো করি আর কি, গাছে জল দেওয়াটা বাদ দিয়ে জামাকাপড় মেলতে যাচ্ছিলাম, জামাকাপড় মেলে আসলাম। ওই যে ইশিকা পুজো দিয়ে নামছে, পুজো তো না, হাফ পুজো। ছাদের জামাকাপড় কটা মেলে আসলাম, ঠাকুর বাসন মাজলাম, আর উপরের ঘরটা ঝাড় দিয়ে নেমেছি, নেমে রান্নাটা করে নিলাম। শুধু এক্সরে করতে যাওয়াটা হলো না, ভালো লাগছে না। দেখি আগামীকাল করে করেই তো দিন পিছাচ্ছি, জানি না আগামীকালও যেতে পারবো কিনা, না যাওয়া পর্যন্ত বলতে পারছি না। গেল আর হচ্ছে ওপর থেকে নেমে রান্না করে নিয়েছি। ইশিকা চান করে এসে গেছিলো, কি বলে, ঠাকুরের ওখানে পুজোর ওখানে গেছিলো, ওই বাসি ফুল ফেলে ঠাকুরকে চান করিয়ে তুলসী লাগিয়ে আসে চন্দন দিয়ে, ওইটুক করে এসছে। এখন আমি গ্যাসটা মুছি। বন্ধুরা গ্যাস এখনও মোছা হয়নি, শুধু সবজির খোসা গুছিয়েছি, গ্যাস আমার যেরকম কড়াই টড়াই সব পড়ে রয়েছে, এখন গ্যাসটা মুছবো। ও নিচের ঘর ঝাড় দিয়ে গেছিলো, আমি যেহেতু উপরের ঘরটা ঝাড় দিয়ে নেমেছিলাম একবারে, নিচের ঘর ঝাড় দিয়ে চান করেছি, তাই নিচের ঘর ঝাড় দিতে হবে, শুধু বারান্দাটা মুছে নেব গ্যাসের সাথে। আর তারপরে ইমনকে চান করি, আমি চান করতে যাই। তাহলে বন্ধুরা আমার গল্প আজকের মতন এখানে শেষ। রান্নাটা দেখিয়ে শেষ বন্ধুরা, রান্নাটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু বন্ধুরা একটা জিনিস, আজকে হচ্ছে ওই বাড়ি যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম এক্সরে করাতে যাবো, তো তাহলে ওই পথে তোমাদেরকে একটু ওই বাড়ির ছাদটা ঘুরিয়ে নিয়ে আসবো, নতুন বাড়ির। সেই যে কী বলো না, পদ্ম, ওই যে পদ্ম লাগিয়েছিলাম, আর হচ্ছে কুমড়ো লাগিয়েছিলাম, ওগুলো কেমন আছে তাই দেখার জন্য। কর্তা বলে পদ্ম গাছে গাবলা ভরে গেছে, কুমড়ো গাছগুলো এত বদ, আমি যত মাথা ঘুরিয়ে দিই তত ঝুঁকে পড়ে। তা আমি ভাবছি কতটাই বা বেড়েছে, আমি আর যাইনি, তো আমি আইডিয়া নিতে পারিনি। তাই ইশিকা আবার সকালবেলা আজকে বৃষ্টির জন্য পড়তে যেতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিল। তা বলছে কি মা আমি তো ওই বাড়ি যাবো, বলছি এখনই যাস না, যখন মিস্ত্রি আসুক, বৃষ্টি বাদলার মধ্যে তো ভয় লাগে একা একা পাঠাতে, কারেন্ট কোথায় কী আছে। তার মার হয়তো ছেলে পেলে ভাবলো একটু হাত দিই, একটু হাত দিই, তাই বললাম মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রিরা আসুক তারপরে যাস। তো একটু বেলার দিকে গেছিলো, বোধহয় 9টা 9:30 এরকম একটা সময় গেছিলো, মিস্ত্রিও এসেছিলো, ওর বাবাও গেছিলো সঙ্গে। তা সেই সময় গেছে, আমি বললাম পারলে ভিডিও করে নিয়ে আসিস। ও ভিডিও করে নিয়ে এসছে, দেখি ওর ফোন থেকে আমার ফোনে ভিডিওটা এনে যদি পাঠিয়ে দেওয়া যায়, তাহলে আমি তোমাদেরকে ওইটা দেখিয়ে দিচ্ছি। পদ্ম গাছে পাতা ভরেছে, কিন্তু কর্তা যেভাবে বলেছে সেভাবে না, তবে কুমড়ো গাছগুলো অনেকটাই পেয়ে গেছে। চলো এবার রান্নাটা দেখিয়ে নিই, তারপরে আমার গল্প শেষ। এই যে সয়াবিন, আর এই হলো ঝিঙে পোস্ত, আর এই হলো পনির।
এই হয়েছে রান্না। আর ওই আলু ভাজার বাটির মধ্যে পোস্ত নামিয়েছি, আলু ভাজাটাকে এই সাইডে একটু জায়গা দিয়ে দিয়েছি, বেগুনের তরকারিটা কম ছিল, এই সাইডে জায়গা দিয়ে দিয়েছি। এটা গাছের লেবু, লেবু গতকাল রাত্রে যেহেতু রুটি এসেছিলো, আমার কর্তা লেবু দিয়ে একটু রুটি খেতে ভালোবাসে, লেবুটা চিপে রুটির উপর ছড়িয়ে নেয়, তাই সেই হাফ লেবু ছিল, হাফ লেবুটা কেটে রেখেছি। নিরামিষ আছে, হয়তো লাগতে পারে, কর্তা লেবু খেতে পছন্দ করে। আমটা কেটে বন্ধুরা ফ্রিজে রেখে দিয়েছি। আর এই হচ্ছে একটা মৌসম্বি, এখানে এখনও একটা লেবু রয়েছে, ফ্রিজেও বোধহয় দুটো আছে। এইটাও গাছের লেবু, 2-1 দিন আগে পেয়েছিলাম না ফুল তুলতে গিয়ে, কাল না পরশু মনে নেই, বৃহস্পতিবার হবে পেয়েছিলাম ফুল তুলতে গিয়ে। এইবার বন্ধুরা আমার গল্প আজকের মতন শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। তখন খেয়ে উঠেছে বলে যতটা খারাপ লাগছিলো, এখন তার থেকে একটু ভালো আছি, কিন্তু তবু একটু খারাপ আছে, একটু ভালো আছি। তাহলে পরে আসছি না বন্ধুরা, তাহলে আবার অন্য একদিন নতুন একটা গল্প নিয়ে আসছি। টাটা। আর এর পেছনে আমি ওই বাড়ি ছাদের গল্পটা দেখি, ওর ফোন থেকে আমার ফোনে আনা যায় নাকি, কারণ নেটের খুব সমস্যা চলছে, যদি আনা যায় তাহলে জুড়ে দিচ্ছি। টাটা। বারবার বলে তুমি যদি যাস না কি কার কথা শুনে আর একটু বলবো কেন বলে দিতে এই যে সব পদ্মটা আগে দেখাই তাহলে এগুলো পরে বললাম এই পদ পাতা নিচে ছেড়বো কি কিচ্ছু ছেড়বা না না ভাত খাও না ওতে ভাত খাওয়া যাবে না এই যা এত বড় বড় পাতা তোর মাঝে বলে কি পাতা দিয়ে ইলিশ মাছ আনতে আচ্ছা এটা দিয়ে ইলিশ মাছ রান্তি ঠিক আছে ই বাবা আমার ফোনটা ভিজে যাচ্ছে রে আরে এটা জঙ্গলি গাছ এইটা দেখা ও হ্যাঁ এটা দেখিছি প্রথমে দেখিছি ওই আবার পড়ে গেছে ওই দেখো এটা কিন্তু রেকর্ড হচ্ছে আমি কিছু জানি না হ্যাঁ লঙ্কা আছে এই তো লঙ্কা এই এই যে আর এই যে এটা পুচকি কোথায় গেল আচ্ছা আচ্ছা এই যে একটা আয় 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 আমাদের বাড়ি আয় এই যে বাবুর মানে জায়গা পাইছে ভালো দেখেছিস বৃষ্টি পড়তে যাবে কোথায় আর কিছু নেই মনে দেখানোর মতো আর এই যে নিম গাছ আর এই যে হলুদ এই এই গাছটা মা বলছিল কেটে ফেলবে এই গাছটা লেবু ফেবু হচ্ছে না কি করবো তো বলেছি কলপ লাগাতে এই দেখি হ্যাঁ তারপর যদি আমাকে তার তখন তো লাউ রাইজিকে লাভ দেওয়ার মনে হয় পাগল এ তুই মামা বাড়ি মাছ ধরতে যাবো শোনা হয় কোথায় যাবো তোর মামা বাড়িতে মাছ ধরতে যাবো মামা বাড়ি মাছ ধরতে যাবো হ্যাঁ ওইখানে প্রচুর জল হয়েছে আচ্ছা পদ্ম গাছটা বেশ ভালো লাগছে সত্যি ভালো লাগছে